ঋতুর রানী শরৎ এসেছে প্রকৃতির ক্যানভাসে নতুন সাজ নিয়ে। দিগন্ত জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাশফুল যেন ছড়িয়ে দিচ্ছে শুভ্রতার হাসি। ভাদ্রের খরতাপ শেষে আশ্বিনের হাওয়ায় মেলে শীতল পরশ। প্রকৃতির এই পরিবর্তনই দেখা মেলে শরতের নিজস্ব সৌন্দর্য, কাশবনে ভেসে বেড়ানো মেঘের ছায়া। আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, রোদের ঝকঝকে আভা আর হালকা বাতাস মিলে তৈরি করছে এক অনন্য পরিবেশ। আর বাঙালির মনে জাগায় উৎসবের আমেজ। বিকেল হলেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে পটুয়াখালী ডিসি পার্ক। কাশবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শুভ্র কাশফুল যেন হাসি মুখে স্বাগতম জানাচ্ছে পথচারীকে। প্রকৃতির এই রূপ শুধুই চোখের আরাম নয়, মনকেও ছুঁয়ে যায় প্রশান্তির ছোঁয়ায়। সব মিলিয়ে এটা খুব একটা সুন্দর পরিবেশ গ্রাম্য প্রকৃতির মাঝে। আর বিশেষ করে এখানের মূল আকর্ষণ যে কাশফুলগুলো এই ঋতুতে, এইটা মূল আকর্ষণ কাজ করে যে বছরে একটা দিন একটু ঘুরতে আসলাম। তো বিকেল বেলা পরিবেশটা সুন্দর, আমার কাছে ভালো লাগছে। সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। এই যেখানে কত সুন্দর কাশফুল, এটা কি বেশি ভালো লাগছে। শরৎ মানি উৎসবের আমেজ, কাশফুলের শুভ্রতা, আকাশের নীলিমা আর পরিবেশের স্বস্তি মিলে গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহর অঞ্চলও সবখানেই যেন ছড়িয়ে দেয় আনন্দের আবেশ। এভাবেই কাশফুলের শুভ্রতা ও আকাশের নীলিমায় ভর করে শরৎ জানিয়ে দেয় স্বস্তি। সৌন্দর্য আর উৎসব এখন বাঙালির দুয়ার। এখানের পরিবেশটা আসলে মনোরম পরিবেশ, কারণ পটুয়াখালীতে আমাদের যে ঘোরার জন্য বা মানুষের যে একটা বিনোদনের জন্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখা যায় শহরের ভিতরে একটা জনাকীর্ণ। এদের একটা একদম নদীর সাইডে, এখানে ফ্রেশ বাতাস পাওয়া যায়। তাছাড়া একটু মনটা ফুরফুরা করার জন্য একটু ঘোরা যায়। স্পেসটাও সুন্দর এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। এখানে এসে সব থেকে কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগছে? এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা আসলে জনাকীর্ণ নয়, এটার প্রকৃতিটা বেশি ভালো লাগছে। আর যদি এইখানে ডিসি মহোদয় যদি আরো একটু এটার উন্নয়নের জন্য যদি আরো একটু কাজ করতেন তাহলে ভালো হইতো। দেখা যায় এই রাস্তাগুলোতে এই প্রতিনিয়ত যে গরু টরু থাকে, এই ধরনের জন্য কোনো কিছু না থাকে। আবার এই পাশের বাউন্ডারিটা যেন ঠিকভাবে দেওয়া হয়, আর এই ভিতরে আরো কিছু যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনছিলেন পটুয়াখালী জেলা আওতাধীন খৈলশিয়াখালী গ্রামের ডিসি পার্কের সবশেষ তথ্য। এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলাম জাকারিয়া আশরাফি, পটুয়াখালী পোস্ট।